আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে পিয়াস ইকোনমিক্স এন্ড আইসিটি একাডেমিতে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা রূপান্তর নিয়ে। গত ক্লাসে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে গ্রুপ এ আছে, আমরা সেখানে তিনটা সংখ্যা পদ্ধতিকে রূপান্তর দেখাইছিলাম। একটা হলো বাইনারি থেকে একটা হলো দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব গ্রুপ বি। তোমরা এই বোর্ডে দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতি রূপান্তর গ্রুপ বি। আমি প্রথমে বলে রাখছিলাম আমরা এই রূপান্তর পদ্ধতিটাকে 5টা গ্রুপে ভাগ করেছি এবং প্রথম এ গ্রুপে যেটা রাখছি সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল। এইবার বি গ্রুপে আমরা যেই সংখ্যা পদ্ধতিগুলো তিনটা রাখছি সেটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। আমরা এই রকম গ্রুপ করার একটাই কারণ যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। যেমন আমরা গ্রুপ এ যে তিনটা সংখ্যা পদ্ধতি ছিল সেটা রূপান্তর করার প্যাটার্ন এবং নিয়ম এবং সমাধান কিন্তু একই রকম, যে বেস দ্বারা ভাগ, ওই তিনটার একই নিয়ম। সো এই যে গ্রুপ বি দেখতে পাচ্ছ, এই গ্রুপ বি রও সেম একই নিয়ম, যে বেস দ্বারা এটা আমার গুণ করতে হবে। ওইটা করছিলাম বেস দ্বারা ভাগ, আর এইটা করতে হবে আমার এখন বেস দ্বারা গুণ। সো তো দেখো আমরা করি। তাহলে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে দশমিক দেখব কিভাবে এই অঙ্কটা সলিউশন করা যায়। সো ফার্স্টে আমরা বাইনারির কয়টি সংখ্যা নিয়ে নিব, 1 0 1 1 0 1 দিয়ে দিলাম। এটা বাইনারির বেস দিয়ে দিব, বাইনারির বেস হচ্ছে 2 এবং দশমিক 10। তাহলে আমার অঙ্কটা কি বলতেছে যে বাইনারি থেকে দশমিক বের করো। তাহলে আমার নিয়ম কি? নিয়ম হচ্ছে বাইনারি থেকে দশমিক যখন তুমি করবে তখন বাইনারির যে বেস আছে তার সাথে বাইনারির যে বিটগুলো আছে প্রতি বিটের সাথে বেস 2 গুণ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করি। তাহলে এখানে প্রথমে আমরা একটা সমান সমান দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। তাহলে আমরা কি করলাম, প্রতিটা বিটের সাথে বাইনারি প্রতিটা বিটের সাথে বাইনারির বেস 2 কে গুণ করলাম। এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের পাওয়ার অ্যাড করতে হবে। আর পাওয়ার অ্যাড সবসময় বাম থেকে শুরু হয়। তাহলে দেখো আমাদের পাওয়ার প্রথমে আছে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপরে 5। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করতে হলে তাহলে দেখো এখন, তাহলে 1 হলে এখন আমরা দেখব যে 2 কে 5 দিয়ে পাওয়ার করলে কত হয়। তাহলে 2 কে 5 দিয়ে পাওয়ার করলে 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 হয় আমাদের। প্লাস 0 গুণ আমাদের 2 কে 4 দ্বারা পাওয়ার করলে কত হয় 16, প্লাস 1 গুণ 2 হচ্ছে 8, প্লাস 1 গুণ 2 দুগুণে 4 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 1। তোমরা একটু খেয়াল দেখবা যে 0 কে 2 টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাই করলে আমাদের অ্যানসার আছে 1। সো এখন আমরা দেখব যে আমরা এখন যে সংখ্যাগুলো আছে এগুলা গুণ করে দেব। যেমন 1 এর সাথে এটা গুণ করলে কত হয় 32 থেকে যায়। এবার 0 এর সাথে গুণ করলে 0, তারপরে 0 এর সাথে যা গুণ করবা সবই 0। এবার 1 এর সাথে 8 গুণ করলে 8 হয়, প্লাস 4 প্লাস 0 প্লাস 0। তাহলে এইগুলা সব যোগ করলে আমার কত হচ্ছে 32 আর 8 এ 40, 40 আর আগে 44। এই হচ্ছে আমার অ্যানসার। তাহলে খুব সুন্দর করে আমরা এটার সমাধান করে ফেললাম। সো এই বি গ্রুপের যতগুলা সংখ্যা পদ্ধতি আছে সবগুলা সেম নিয়ম। এই জন্য এই গ্রুপগুলা করলে যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো, এই তোমাদের বোঝার সুবিধার্থে এই গ্রুপগুলা সুন্দর করে করা। আর দ্বিতীয়ত যে বাইনারি থেকে দশমিকের যে নিয়ম এবং অক্টাল থেকে দশমিকের যে নিয়ম, হেক্সাডেসিমাল থেকে দশমিকের যে নিয়ম, সব একই প্যাটার্ন।
এইভাবে বেস দ্বারা আমার কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করে পাওয়ার অ্যাড করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আশা করি তোমরা খুব সুন্দর করে বিষয়টা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে যদি এটা তো পূর্ণ সংখ্যা, এখন যদি ভগ্নাংশের ক্ষেত্রে আসে তখন কি করবা, সেই ক্ষেত্রে আমরা একটু দেখতে পারি যে এটা মুছে দিলাম, আমরা মুছে দিলে এখন আমরা যদি 1011.110 এইরকম যদি আসে মাসের ভগ্নাংশ মান যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কেমন হতে পারে সেটা আমরা একটু দেখব। তাহলে দেখো প্রথমে আমরা যা করছিলাম 1 প্রতি বিটের সাথে আমরা বেস গুণ করছিলাম, প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 পয়েন্ট, আমরা এখানে পয়েন্ট দিয়ে দিব, বা এখানে যদি পয়েন্ট তুমি নাও দাও এখানে তুমি প্লাস দিও, কিন্তু তোমার হচ্ছে বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে আগে পাওয়ারটা অ্যাড করে দিই, পাওয়ারটা অ্যাড করে দিই 0 1 2 3। এইবার যেহেতু আমাদের এখানে পয়েন্ট আছে, সেহেতু পয়েন্টের বা ভগ্নাংশের পরের মানগুলা সব ঋণাত্মক। আর আমাকে এইবার যেহেতু আমার ডান থেকে বামে এটা হচ্ছে ধনাত্মক পাওয়ার অ্যাড করলাম, এবার আমার বাম থেকে ডানে গেলে সেটা ঋণাত্মক পাওয়ার অ্যাড করতে হবে। কেমন দেখো, তাহলে 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 1 গুণ 2 প্লাস 0 গুণ 2, তাহলে দেখো -1 -2 -3। আমরা জানি বামে ম্যাথের ক্ষেত্রে বামের দিকে প্লাস মান এবং ডানের দিকে মাইনাস মান, বা আমরা যখন পাওয়ার অ্যাড করব তখন পয়েন্টের পরে সব মাইনাস, পয়েন্টের আগে সব প্লাস, প্লাস পাওয়ার অ্যাড হবে। এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবা, বা এই বিষয়টার প্রতি তোমরা বেশি একটু গুরুত্ব দিবা। তাহলে দেখো এখন 1 গুণ এটার পাওয়ার করলে টু দি পাওয়ার 3 হচ্ছে কত 8, প্লাস 0 গুণ এটা হচ্ছে টু দি পাওয়ার 2 হচ্ছে 4, প্লাস 1 গুণ 2 1 গুণ 2 প্লাস এইবার আমাদের 1 গুণ 1, সো আমরা এখানে প্লাস দিতে পারি। দেওয়ার পর এখানে একটু খেয়াল করো যে 1 প্লাস আমরা হচ্ছে মাইনাসের জন্য আমার কত আছে হাফ, আর এই 1 এখানে, তাহলে আমরা এখানে বসাই দেব, মাইনাস জন্য হাফ নিয়ে নিব আমরা, প্লাস আমরা জানি মাইনাসের জন্য সব সময় কত নিই আমরা হাফ। এবার 1 গুণ 1 টু দি পাওয়ার 2, এই যে মাইনাসের জন্য হাফ, আর এই 2 এখানে বসে গেল পাওয়ার হিসাবে, দিয়ে 0 গুণ 1 ইজ টু কত হয় তোমার 1 টু দি পাওয়ার 3, কারণ এই যে 3 মাইনাসের জন্য হাফ আর এই 3 পাওয়ার হিসাবে ওইখানে বসে গেল। এবার আমরা ক্যালকুলেশনটা কেমন হবে দেখো, 8 প্লাস 0 প্লাস 2 2 কে 2 প্লাস 1 প্লাস, এইবার একটা খেয়াল করতে পারো তুমি, 2 কে 2 হলে এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে, প্লাস 1 টু দি পাওয়ার 1 করলে হচ্ছে 1 টু দি পাওয়ার 1 করলে 2 হয়, প্লাস 1 গুণ হচ্ছে 1 4 টু দি পাওয়ার 2 করলে 4, প্লাস 0 গুণ 1 টু দি পাওয়ার 3 করলে হচ্ছে কত হয় 8। এখন এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 যদি করি, এবার হচ্ছে এটাকে আমরা 1 কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের আসে তাহলে 1 প্লাস 2 হচ্ছে 2 কে 1 দ্বারা ভাগ করলে আমাদের হয় হচ্ছে 0.25, এবং প্লাস 1 গুণ 1 কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 0. এটা হবে 0.5 আর এটা হবে 0.25, প্লাস প্লাস আমাদের হচ্ছে 0 গুণ 8 দিকে 1 কে ভাগ করলে 1 কে 8 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে 0.125। এখন আমাদের কি করতে হবে, সবগুলা যোগ করে দিতে হবে। তাহলে আমরা আরেক লাইন করব, সেটা হচ্ছে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 প্লাস 1 প্লাস এখানে আছে গুণ হবে, সেটা হচ্ছে 1 প্লাস, এবার এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের হয় 0.5, প্লাস এটা দ্বারা মাল্টিপ্লাই করলে 0.25। এবার 0 দিয়ে এখানে এটা মাল্টিপ্লাই করলে 0 দিয়ে যা গুণ করবে সবই
0। সো এখন অ্যানসার আমরা এগুলো সুন্দরভাবে সব যোগ করে দেব। যোগ করলে আমাদের হচ্ছে 11.75। এখানে এবার বেস দিয়ে দাও। এই যে কত সুন্দরভাবে আমাদের ম্যাথটা সমাধান হয়ে গেল। এই যে এর পরবর্তীতে যে রূপান্তরটা আছে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক একই নিয়ম। সেটা কি বেস দ্বারা সবগুলাই গুণ করতে হবে। সো পরবর্তী ক্লাসে আমি সুন্দর করে তোমাদের অক্টাল থেকে দশমিকটা সুন্দর করে দেখিয়ে দিব। সো এখন তোমাদের সবার একটা করে হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্কটা হচ্ছে 1 প্লাস 0.1101 টু 10। এটা সবার জন্য বাসায় প্র্যাকটিস করবে বা এই সমাধানটা করে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে আশা করি। তো ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকবে এবং কারো আইসিটি এবং অর্থনীতি বিষয়টার উপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে বা আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে সুন্দরভাবে সমাধান করে দিব এবং আমি অফলাইনে ব্যাচ পড়িয়ে থাকি। যারা ব্যাচে পড়তে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কমেন্টস বক্সে আমি আমার ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিব। তোমরা ওইখান থেকে কালেক্ট করে আমার সাথে কন্টাক্ট করে আমার অফলাইন ব্যাচে অংশগ্রহণ করতে পারো। ধন্যবাদ সবাইকে।